ও দাদা দাদা দেখো দেখো, আমাদেরই খাবে শোবে বসবে আর বাঙাল বাড়ির হয়ে কথা বলবে। খামোশ! আমার সততা নিয়ে কোনো কথা হবে না কিন্তু। ওর খাওন নিয়ে তোরা কথা কস, আর তো গোবাড়ি মায়ের আমরা বইয়া বইয়া খাওয়াইতেছি তার বেলা। চুপ চাপ! একেবারে চুপ। কি কথায় কি তোদের ঝগড়ায় ছেলে মেয়ে দুটোকে জানছিস কেন? খাওয়া পড়া নিয়ে কোনো খোঁটা হবে না। দিদিমণি, আরে ভেতরে চলো তো, ভেতরে চলো। আরে কেন ওদের বাজে কথায় কান দিচ্ছ? চলো না। মণিমা মণিমা এই তো না, বলছি যে গোবর জল ঢেলে দিয়েছো দিদিমণির গায়ে, অনেক ঝগড়া করেছো, যাও যাও ভেতরে যাও। তো নিয়ে যাও না। সব চুপ কর তুই। ও দিদিমণি চলো না। আমি যাব না, ওই ময়নার 12টা না বাজায় আমি এখান থেকে যাব না। একদম ঠিক বলেছো দিদিমণি, একদম ঠিক বলেছো। কোনো কাজ পরের জন্য ফেলে রাখতে নেই। এই নাও এটা ধরো, তোমার গায়ে গোবরের জল দেওয়া হয়েছে। আমি গোবর খুঁজেছি কিন্তু গরু পাইনি ঘরে, তাই এইটা দেখেছো দাদা, দেখেছো? ধরো বালতিটা, ধরো। বালতি ফেললে হবে না, আমরা চিটা গেছি। আরে ওরে কি রে, সর রে। ওরে বাপ রে বাপ, এটাই বলে যেমন ফল তার তেমন কর্ম। চলো দিদিমণি চলো, জিততে গেছি। বাঙালগুলো তোর গায়ে নোংরা জল ঢেলে দিয়ে গেল। দাদা, তোমার মনে আছে ওই ভেবলিকে একদিন তোমার পায়ে ফেলেছিল? ওকে যদি শায়েস্তা করতে না পারি তো আমার নাম ময়না নয়। চল চল চল, ময়না নয়, চল চল এখন কি দাঁড়িয়ে বসবি? চল চল। পিঠা তো ফাটিয়ে দিয়েছে, আজ হেপি জব্দ হয়েছে ময়না বুক। কেলা ও বাবা, আরে ভালো করে চা দে তো। বিস্কুট খাবি? না। কি করছিস রে? কি পড়িস তুই? কি চাকরি পেয়ে কি করবি বলতো? আচ্ছা ধরে নে তুই একটা বাইরে চাকরি পেয়ে গেলি, হ্যাঁ তখন বুঝি তোকে ছাড়বে? বুচিকে নিয়ে যাবো বাইরে। এই তুইও বুঝি বলিস? পলা, যাই হোক বুঝি তো। ছোটটা প্লিজ পড়তে দে না। পর পর পর, তুই তোর অবস্থাটা কি বলতো? ফুর্তির প্রাণ ঘরের মাঠ। তোকে কে বললো তোর বিয়ে দেবে? প্রথমে পুচকে কালকের বাচ্চা, প্রথমে দাদার বিয়ে, দাদার বিয়েটাই পাকা হলো না, তারপর আমার চন্দ্রের সঙ্গে ঘোড়ার পিঠে, ওরে বাবা কত স্বপ্ন আমার। তারপর তোর হবে ছোট করে একটা পাশে ঘরে, তো সেটাই না। কি রে কি বলছিস না? এই ক্যাংলা কোথায় গেল? এই এই কি শুনতে পাচ্ছিস না কি বললাম? শুনিনি আমি। আগে আমার বিয়ে তারপর তোর বিয়ে, মানেটা কি? মানেটা কি? আগে তোর বিয়ে তারপর আমার বিয়ে? হ্যাঁ মানেটা কি? আরো 10 বার মানেটা কি বল? আরে মানেটা এটা। ও বুঝেছি। তাহলে ছোটদা আমি একটা কাজ করি, আমি বাবাকে গিয়ে তোর বিয়ের কথাটা বলি। শুনে ভাব তুলে কথা বলছিস না? আমি তো জেঠু দিলে কথা বলবো না বাপ জেঠু দাদু এদের ছাড়, ছাড় তাহলে 1:1 লট। এই তো 1:1 তো লড়ছি, বল। লড়বি? হ্যাঁ লড়বো। নেবার আমি বলছি তোর লাভ স্টোরির প্রেডিকশন আমি তোকে দিচ্ছি। বল। তোর লাভ স্টোরি অত্যন্ত হ্যাপি এন্ডিং হবে না, অত্যন্ত স্যাড এন্ডিং হবে। বুচির নাক কাটা যাবে, তোর চুল কাটা যাবে। এক মিনিট হ্যাঁ বল। আমার আর বুচির লাভ স্টোরি হ্যাঁ স্যাড এন্ডিং হবে, প্রচন্ড প্রচন্ড ভাবে। আর তোর আর চন্দ্রিমার লাভ স্টোরি খুব হ্যাপি এন্ডিং হবে, তাই না? ঘোড়ার পিঠে চড়ে আসবো, চন্দুকে আমার কাঁধের পিঠে চড়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। হ্যাঁ তাই তো, সেই জন্যই তো চন্দুর মা তোর জন্য বড় ডালা সাজিয়ে দরজায় বসে আছে। না না আছে না, থাকবে সাজিয়ে থাকবে। এটা বোঝ পারতো, আই এম প্লেইং আ গেম, একটা গেম খেলছি আমি। চন্দুর মাকে ধীরে ধীরে পটাচ্ছি। কিভাবে বল? কিভাবে? ইলেকট্রিসিটি বিল মনে করে দেখ, কিছুদিন আগে আমি ইলেকট্রিসিটি বিল জমা দিতে গেলাম, নিজের বাড়ির জীবনে যাইনি জমা দিতে, ওদেরটা গেলাম, তার মানে ধীরে ধীরে আমি ঘরে ঢুকছি। ঢুকছো? কংলা থ্যাংক ইউ। আচ্ছা শোনো বিশাদা, আমাদের 2 মাসের ইলেকট্রিক বিল জমা পড়েনি, তুমি একটু জমা দিয়ে দিও। আর আমি পুরোটা চিনে গেছি, আমি সবকিছু জমা দিয়ে দেবো। তোর তো কি বললে? আবার বলবো? এক থাপ্পড় মারো, তোমার ঘুরুচ্ছে তো। তুমি আবার বলবে কি? তুমি তোমার ইলেকট্রিসিটি বিল আমি যাবো কেন? দিলে ভালো হয় না তোমার বাপকে বলো, তোমার বাপকে বলো আমি আমার বাবির জন্য দিতে গেছিলাম, তোমার জন্য কেন যাবো? বাবা বাবা কি বিশ্বাবতাকে বলছে ইলেকট্রিসিটি বিল? পার্থ তোকে যেটা বলছিলাম, বল। প্রথমে ইলেকট্রিসিটি বিল গেল, এবার নেক্সট কি আসছে?
দোলের দিন মনে করে দেখ, পাগলা ক্যাট ওয়াক ম্যান, টক 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 টক। তারপরে বুড়ি ধূপ শেষ হলো না, পড়ে গেল, সব পরের ব্যাপার, কিন্তু আমি সামলাচ্ছি ব্যাপারটা। বুঝতে পারছিস তুমি কি করছি? একদম বুঝতে পারছি। Yes, man. কিন্তু একটা কথা বল, এই যে তুই টক 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 করলি, কিন্তু বাড়ির মেইন গেট দিয়ে কি এন্ট্রি মারতে পারলি? পারলি না। সব সময় হয় টিকটিক করে মতন জানলায় ঝুলছিস, বা হনুমানের মতন ব্যালকনিতে ঝুলছিস। অবশ্যই এটাই তো নেচার। কিন্তু যদি তোর সাহস থাকে তাহলে মেইন গেটে ঢুকে দেখা। সেটা তো কোনো ব্যাপার নেই, খুচ করে ঢুকে যাবো কোনো এক সময়। হ্যাঁ, তো ঢোক না, এখানে বসবি কেন আবার? ঢোক। এখানে বসে আমি এই চা খাচ্ছি না, চাটা খেতে হবে না, তুমি ঢোকো, যাও। এই আমি বিস্কুট খাচ্ছি এখন। একটু বুঝতে পেরেছি, তুই আমার কথাটাকে টালছিস কেন? গ্রেট বিরসা বসাক ভয় পেয়েছে। ভয় পায় না, গ্রেট বিটসা বসা কিছুতে ভয় পায় না। ভয় পাস না? তাহলে গিয়ে দেখা। কোথায়? চন্দুর বাড়িতে, ফ্রন্ট গেট দিয়ে। আমি যাবো? তুই যা। চ্যালেঞ্জ করছিস আমায়? যাবো একদম চ্যালেঞ্জ, যা। সত্যি? কি ছিল এটা? তোর ফিউজ উড়ে গেল। আমার ভিউজ টিউজ ওরে না। তো ফিউজ নেই, উড়বে কোত্থেকে? ঘাবড়ে গেছে সন্টু মনে, ঘাবড়ে গেছে। না আমি ঘাবড়াইনি। ঘাবড়াওনি? না। তাহলে যা, এক্ষুনি যা। ছোটদা, তুই দ্য গ্রেট বিরসা বসাক, দ্য গ্রেট বিরসা বসাক, বসাক ফ্যামিলির প্রাউড। হ্যাঁ বল না তারপর। আজকেই তার দিন। চলে যা। কোথায় যাবো? সোজা চন্দুর বাড়িতে গিয়ে ঢুকে পড়, ফ্রন্ট গেট দিয়ে। যা। আরে যা না। যাচ্ছি তো। এই আমি বলছি কি যে পার্থ, আমার কেন একটা ভেতরে মাইন্ড ফিলিং আসছে যে তুই আমাকে আটকাতে চাইছিস। এসব করিস না, আমাকে যখন যেতে বলেছিস আমায় যেতে দে, আমার গ্রেটনেস দেখাতে দে। এক মিনিট, আমি তোমায় আটকাচ্ছি না। তুমি এখন সোজা যাবে ভেতরে। আচ্ছা টক 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 করে ভেতরে গিয়ে তুমি টক করবে, যাও। তুই আমায় আটকাবি না? আটকাবো। থ্যাংক ইউ, এটাই বলছিলাম। না 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 না, আটকাবো না, যাও। ট্যাগলা এমন করে তাকিয়েছিস কেন? তখন থেকে দেখছি না তুই কি করছিস? না, আমি আমাকে তাকাইনি। হাত ধরছিস কেন? আমার হাত ধরছিস? আমি ধরবো কোথায়? আমার হাত ধরছিস? আমার হাত এই ছোটা, আরে ও তোর হাত ধরেনি, তুই ওর হাত ধরেছিস। ছাড়, ছাড়। এই গুরু কাটা পরের দিন এরকম করে ধরেছে। যা, তুই যা। তুই আমায় আটকাতে পারলি না ছাগল? যা না। মরুন একটা। জয় মা কালী, জয় মা কালী। আমি এখন যাচ্ছি ভেতরে চন্দুর বাড়িতে। দেখো আমার নাকটা না কেটে যায় আবার। চললাম। একটু পরে ফিরে। ও পার্থদা, কি? আরে বিরসাদা তো সত্যি সত্যি বাড়ির ভেতর ঢুকে গেল গো। তাই তো দেখছি রে, এই কেস খেয়েছে। আবার কি নাকি গন্ডগোলটাই না পাকাবে। না, এখানে থাকা তো আর ঠিক হবে না। ক্যাংলা, একটা ভালো বুদ্ধি দেবো। দোকান তুলে দে, বুড়টা চেঁচে নে, আমি পালাই। টাটা। এই 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 দোকান তুলে দেবো মানে? যা। ঠিক সময় মতো পৌঁছতে পারবো কিনা কে জানে। প্র্যাকটিক্যাল ক্লাসটা আজকে মিস করা যাবে না তো। বাহ, ময়দানটা একবার ফাঁকা দেখছি। সামনের দরজা দিয়ে ঢুকে পাপটা ভোতা মুখে ওরা ভোতা করে দিয়েছি। আরে একেই বলে বিরসা, দ্য গ্রেট বিরসা বসাক। আরে ভূভারতে এমন কোনো কাজই নেই যেটা বিরসা বসাক পারে না। এসেছি যখন চান্দুর মুখখানি একবার দেখেই যাই না।
মনে হচ্ছে ওই বুড়িটা বাড়িতে নেই। ধ্যাৎ, এখানে বিরসা কোথা থেকে আসবে? এই ঝামেলা কুমারটার সঙ্গে থেকে থেকে না আমার মাথাটাও গেছে। চাঁদ, কিরে এখনো রেডি হসনি? ইস, চুলটার কি অবস্থা করছি, দে দেখি আমি আছড়ে দিই। বস। কতবার বলেছি চাঁদ, চুলটা একটু যত্ন কর, একটুখানি ভালো করে বাঁধ। তা না কি বলতো, দ্রৌপদীর মতো সারাদিন চুল ছেড়ে রেখে বিরসার সাথে ঘুরে ঘুরে বেড়ানো। উফ, কিসের আওয়াজ হলো বলতো? কই, আমি তো কোনো আওয়াজ পেলাম না। আচ্ছা ছাড়ো তো এসব কথা, একটা কথা বলবে মা? তোমার বিরসার উপর এত রাগ কেন? ও বেচারা কি করলো তোমার সঙ্গে? এই শোন, কিন্তু মা, আর একটা কথা বলতে হয়। দোলের দিন তো বেশ ওই বিরসার সঙ্গে টক টক করে ক্যাটওয়াক করছিলে। মাগো মা, ওই কথা আর মনে করাস না। বাবা, ছেলেটা আমাকে এমন ভাবে হাঁটালো, আমার জানিস তো পায়ে এখনো কেমন ব্যথা ব্যথা আছে। আহারে, কিন্তু আর একটা কথা তো বলতে হয়। বিরসা এতদিনে একটা পারফেক্ট কথা বলেছে। আমার মাকে এখনো বেশ সুন্দর দেখতে, ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দরী মা। আচ্ছা, তুমি মিষ্টি মিষ্টি করে যতই আমাকে বলাও না কেন, ওই বদমাস ছেলেটিকে আমি কখনো মেনে নেব না, বুঝেছো? মা, আচ্ছা মা। ইস, বড্ড শক্ত মহিলা। এত সুন্দর পেঁপের মতো নরম একটা মেয়ের মা এরকম ক্যাকটাসের মতো ছোট কি করে হয় কে জানে। এরকম বাজে কোম্পানির এত সুন্দর প্রোডাক্ট ভাবাই যায় না। এবার চলো, আমাদের জন্য অপেক্ষা করছে সেই ফ্ল্যাটের ভদ্রলোক। যাবো না। চলো। কি? যাবো না। চল। আচ্ছা যাচ্ছি। দরজা বন্ধ করে দিয়েছি, লক করে দিয়েছি। এবার আমি বেরবো কি করে? সবাই কষ্টটার জন্য নামো, তারটা জন্মালো কেন? আমি কি করবো এবার? বাড়ি উঠে খুদিরাম হয়েছে, এবার নামবো কি করে? আমায় কেউ বাঁচাবে? কে বাঁচাবে? এসবের মানে কি অর্জুন? কোনো মানে নেই। তুমি কি ভেবেছিলে মহারানী তুমি সত্যি কিডন্যাপ হয়ে গেলে? কে কিডন্যাপ করবে বলো তো তোমার? না মানে কে জেনে বুঝে সুনামি ডেকে আনতে চায় বলো তো? মানে তাহলে জোর করে কেন গাড়িতে তুললে আমাকে? কারণ আমার মাথায় পাগলামির ভূত চেপেছে তাই। শুনো মহারানী, একটাও কথা বলবে না, আমার কিন্তু মাথা খুব গরম আছে। দাদা, আপনি গাড়িটা থামান, আমি নেমে যাব। হ্যালো ম্যাডাম, আমি অরুণাভ। হ্যাভ এ নাইস ডে। আমার বন্ধু, আমি না বললে ও গাড়ি থামাবে না। এসব কি হচ্ছে? কি হচ্ছে নাকি এসব? কিচ্ছু হচ্ছে না। আসলে কি বলো তো মহারানী, আজ তুমি আমার বন্ধু। আজ আমি তোমায় যা বলবো তোমায় তাই করতে হবে। কি করাতে চাও তুমি আমাকে দিয়ে? ছি 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 ছি, কি যে বলো মহারানী, তোমাকে দিয়ে জোর করে কেউ কোনো কাজ করাবে আর বাপের সাথ দিয়ে আছে বলো তো? না 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 না, যা করার আমি করব। আসলে কি জানো তো, এই মাধবীলতাকে নিয়ে
তোমার মনের মধ্যে যেসব সন্দেহের পোকাগুলো কিলবিল করছে সেগুলোকে একটি একটিকে ধরে মেরে ফেলতে হবে। সেই জন্যই তো আজকের দিনটায় আমি ছুটি নিয়েছি। আজকের দিনটা শুধু তোমার আর আমার। চলো, কিছু খাবে, কিছু কিনবে, কোথাও যাবে? শোনো মহারানী, তোমার মনে যা ইচ্ছা আছে আজ বলো, আজ আমি তাই করব। মহারানী, এত সুন্দর একটা অফার দিলাম, এখনো রেখে থাকবে? শাট আপ। বাহ, দেখো কৃষ্ণা, তুমি যেদিন সত্যি করে কোনে বউয়ের সাজে সাজবে না, সেদিন তোমায় খুব সুন্দর দেখাবে। তাই বুঝি? কেন? নতুন কনের সাজে সাজলে বুঝি আমার মাথায় বাড়তি কোনো সিংহ যাবে? আমি এখন যেমন আছি তেমনই থাকবো। তার মানে কি বলতে চাইছো? তোমার ধারণা যে তোমার মাথায় এখন আর কোনো শিং নেই? তাহলে তোমার গুতুনির চোটে আমার প্রাণ যায় যায় অবস্থা কেন বলো তো মহারানী? অর্জুন, তুমি কিন্তু আমাকে বলেছিলে আজকে আমার সঙ্গে ঝগড়া করবে না। ও হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, সরি সরি, আর ঝগড়া করবো না। ঠিক আছে, সরো, শাড়ি দেখতে দাও। এই যে দাদা, কি দেখছেন? ওই যে ওদের দেখছেন, ওদের সদ্য বিয়ে হয়েছে। হ্যাঁ, আপনি কি করে জানলেন বলুন তো? আর ওই যে পাশে উনি, ওনাদের বিয়ে 5 বছর হয়ে গেছে। গুরুদেব তো আপনি? হ্যাঁ, আর ওই যে ভদ্র মহিলা সামনে, ওনার ভদ্রলোকটি ঘুমোচ্ছেন, ওনারা 20 বছর পার করেছেন। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, আপনি তো ফাটিয়ে দিচ্ছেন দাদা। হ্যাঁ, কত ট্যালেন্ট বলুন তো আপনার। গুড। এই অর্জুন, চলো না একটু চুড়ি দেখবো। চলো চলো। আচ্ছা যাচ্ছি, আসি। ভালো? বলো না। খুব ভালো হয়েছে। এগুলো নিই তাহলে? তো বাস এই কথাই? হ্যাঁ।
কিন্তু এনাদের দেখে তো ঠিক বোঝা যাচ্ছে না যে এরা কতদিনকার পুরনো হাজব্যান্ড ওয়াইফ। ব্যাপারটা খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে এদের। এখনো বোধ হয় পাকছে কেসটা। চলো। বৌদি মেহেন্দি পরবেন? খুব ভালো খুশবু ছিল। না না ঠিক আছে। কেন না কেন দাও না। না থাক না। কেন বলো তো? মনে মনে তো ইচ্ছে রয়েছে, না করছো কেন? লাগে নাও।